13 জুন ইরানের স্থানীয় সময় ভোররাত একটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে তেহরান। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন একের পর এক। একই সঙ্গে হামলা হয় নাতানজ, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। হামলার নাম অপারেশন রাইজিং লায়ন, এবং এই হামলার পেছনে যে ইসরায়েল রয়েছে তা বুঝতে ইরানের বেশি সময় লাগেনি। চুপ করে বসে থাকেনি তেহরানও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল অভিমুখে ছোড়া হয় শত শত ক্ষেপণাস্ত্র। টানা 12 দিন ইরান ইসরায়েল মুখোমুখি সংঘাতে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। তবে এই যুদ্ধ কেবল ক্ষয়ক্ষতির পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ইরানের সামরিক ও কূটনৈতিক ব্যর্থতাও উন্মোচন করে দিয়েছে। যদিও ইরানের সাধারণ মানুষ বিজয়ের আনন্দে আত্মহারা, বিশ্লেষকরা বলছেন এই সংঘাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, অভ্যন্তরীণ নিরাপত্তার ঘাটতি এবং ভুল কূটনৈতিক হিসাব নিকাশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।